राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি নবদ্বীপ ধাম মায়াপুরের যে দুর্লভ দর্শন রয়েছে সেই সকল স্থানকে আপনাদেরকে দর্শন করাবো। এখন যে দ্বীপে রয়েছি এই দ্বীপ হলো সীমান্ত দ্বীপ, আর এই সীমান্ত দ্বীপে রয়েছে ভগবান জগন্নাথ দেবের মন্দির। ভগবান জগন্নাথ দেবের মন্দিরকে দর্শন করাবো এবং এখন আমরা যাচ্ছি সেই স্থান যে স্থানে কলাবেসা সিধরের বাড়ি ছিল। কলাবেসা সিধর ছিল চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত, আর তিনি সবসময় হরিনাম সংকীর্তন করত। অনেক দরিদ্র অবস্থা ছিল, কিন্তু তাও ছিল ভগবানের অনন্য ভক্ত। কলা বিক্রি করে রোজগার করত। আর কিভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার লীলা হয়েছিল ওই কথা আমরা শ্রবণ করব ওই স্থানে গিয়ে। দেখুন প্রিয় ভক্ত, এখন আমরা আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি কলাবেসা সিধরের বাড়ি। কলাবেসা সিধরের বাড়িকে দর্শন করব, সেখানকার লীলা কথা শ্রবণ করব, তারপরে আমরা জগন্নাথ ভগবানকে দর্শন করব এবং তারপরে মায়াপুর মন্দিরের রাধা মাধবকে দর্শন করব। প্রিয় ভক্ত, ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন, অনেক অপ্রাকৃত দুর্লভ দর্শন রয়েছে, লীলা কথা রয়েছে। প্রিয় ভক্ত, এভাবে আমরা আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি কলাবেসা সিধরের বাড়ি। আমরা এখন কলাবেসা সিধরের বাড়িতে গিয়ে দর্শন করব, সেখানকার লীলা কথা শ্রবণ করব। দেখুন এখানে কত সুন্দর আমের বাগান রয়েছে, এক একটি আমের গাছে কত আম ধরেছে। দেখুন এখানে একটা গাছের আম একটা পরিবার খেয়ে শেষ করতে পারে না, এত ফল এখানে রয়েছে। কেননা ভগবান এখানে প্রসন্ন, ধরিত্রী দেবী যেখানে প্রসন্ন হয় সেখানে কোনো কিছুর অভাব হয় না, সব কিছু ধরিত্রী দেবী দান করে ভক্তদের। যে স্থানে ভগবানের সংকীর্তন হয়, ভগবানের নাম হয়, সেই স্থানে ধরিত্রী দেবী সব কিছু প্রদান করে। তাই এখন আমরা এই নবদ্বীপ ধামের সুন্দর স্থানকে দর্শন করতে করতে আমরা সেই দুর্লভ কলাবেসা সিধরের বাড়ি যাব। প্রিয় ভক্ত, কলাবেসা সিধর এত শুদ্ধ ভক্ত, ওই ভক্তের মহিমা কথা শ্রবণ করলে ভগবান প্রসন্ন হবে এবং ভগবান আমাদের ভক্তি দান করবে। ভগবান কখনো ডাইরেক্ট কাউকে ভক্তি দান করে না, ভগবান তার ভক্তের কৃপার মাধ্যমেই ভক্তি দান করে। তো কলাবেসা সিধর এমনই একজন ভক্ত, তার মহিমা, তার জন্মস্থানকে আমরা দর্শন করলে এবং ওই স্থানে গিয়ে যদি আমরা ভজন করি, হরিনাম সংকীর্তন করি, তাহলে আমরা কৃপা লাভ করব। দেখুন কত সুন্দর জায়গা ধরে আমরা যাচ্ছি কলাবেসা সিধরের বাড়িতে। আহা, এই নবদ্বীপ ধাম, এ হলো নববৃন্দাবন। নববৃন্দাবন স্বয়ং রাধারানী, বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী তার প্রেম দিয়ে বানিয়েছে এই মায়াপুর ধাম। বৃন্দাবনের সেই যে 12টি মুখ্য বন রয়েছে, সেই 12টি বন আর নবদ্বীপ ধামের এই 9টি দ্বীপ অভিন্ন। তো এভাবে আমরা স্বয়ং বিশ্বভানু নন্দিনীর প্রেমময়ী এই মায়াপুর ধামকে দর্শন করে চলছি। দেখুন এখানে কত সুন্দর আম হয়েছে। এই আম আর 1 মাসের মধ্যে বড় বড় হয়ে যাবে এবং পেকেও যাবে। তারপরে এই আমকে ভগবানকে ভোগ লাগানো হবে। তবে মায়াপুরে যে নরসিংহ ভগবান রয়েছে, ওই ভগবান নরসিংহদেব কাঁচা আমও পছন্দ করে। যাদের বাড়িতে আম রয়েছে ভগবান নরসিংহদেবের জন্য নিয়ে আসবেন, তাহলে ভগবান নরসিংহদেব খুব প্রসন্ন হয়। ভগবান নরসিংহদেব আম খেতে খুব পছন্দ করে। আর মায়াপুরের ভগবান নরসিংহদেব খুব দয়ালু, এত দয়ালু, ভক্তকে খুব কৃপা করে। ভক্ত যে কোনো সংকটে পড়ুক না কেন, ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান নরসিংহদেব তাকে রক্ষা করে। এরকম হলো মায়াপুর ধামের নরসিংহদেবের মহিমা। দেখুন কত সুন্দর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, মনে হয় যেন বৃন্দাবনের নন্দগ্রাম। দেখুন প্রিয় ভক্ত, এই জায়গাটি ঠিক বৃন্দাবনের নন্দগ্রামের মতন মনে হচ্ছে, কেননা কিছুদিন আগেই আপনাদেরকে নন্দগ্রামকে দর্শন করিয়েছি, শ্রীকৃষ্ণের বাড়ি, সেখানকার গ্রামের সৌন্দর্য আমরা দর্শন করেছি। তো আমার মনে হলো ঠিক নন্দগ্রামের মতন, যেমন নন্দগ্রামে সৌন্দর্য, তেমনই এই কলাবেসা সিধরের বাড়ির এই গ্রামটি। তো এই যে প্রায় এসে পৌঁছে যাচ্ছি সেই কলাবেসা সিধরের বাড়ি। আহা হা হা, সেই দুর্লভ স্থান। নবদ্বীপ পরিক্রমায় হাজার হাজার ভক্ত এই স্থানে এসে কলাবেসা সিধরের মহিমা কথা শ্রবণ করে। এই দেখুন কলাবেসা সিধরের বাড়ি যাওয়ার আগেই কলা আমাদের দর্শন হয়ে যাচ্ছে।
এ হলো কলার গাছের কলা ধরেছে, দেখুন। জয় জয় কলাবাসা শ্রীধর কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদাইতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর দিশে নম। এই সেই চৈতন্য মহাপ্রভুর পার্ষদ কলাবাসা শ্রীধরের বাড়ি, এই স্থানেই তিনি ভজন করতেন। এই সেই দুর্লভ স্থান কলাবাসা শ্রীধরের বাড়ি। আশেপাশে কত সুন্দর ফলের গাছ রয়েছে, এখানে পাখিরা রয়েছে। এবার আমরা দর্শন করব কলাবাসা শ্রীধর যে স্থানে ছিল। দেখুন প্রিয় ভক্ত, ঠিক এই স্থানেই কলাবাসা শ্রীধর ছিল। এরকম ছোট্ট ঘর ছিল, এরকম ছোট ঘরে তিনি ভজন করত, পাতার ঘরে। আর তাও চৈতন্য মহাপ্রভু খুব প্রসন্ন ছিল। ভগবান ভক্তের বিচার করে না, গরিব কিংবা ধনী সেটা ভগবান বিচার করে না। ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে, ভক্তের হৃদয়ের ভালোবাসাকে গ্রহণ করে। প্রিয় ভক্ত, এই কলাবাসা শ্রীধর এতই শুদ্ধ ভক্ত ছিল, চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিল। চৈতন্য মহাপ্রভু যদিও ভক্তরূপে তিনি লীলা করেছে, কিন্তু তিনি তার অন্তরঙ্গা পার্শ্বদের তিনি তার সেই শ্যাম সুন্দর রূপকে দর্শন দিয়েছে। তেমনি যখন তিনি তার দ্বিভুজ মুরালীধর শ্যাম সুন্দর রূপকে সকলকে দর্শন দিয়েছে, তখন তিনি বলছে শ্রীধরকে ডেকে নিয়ে আসো, শ্রীধরকে ডেকে নিয়ে আসো। তো ভক্তরা বুঝতে পারলো না শ্রীধরকে। তারপরে যখন বলল যে কলাবাসা শ্রীধরকে ডেকে নিয়ে আসো, তখন ভক্তরা বুঝতে পারলো ও ওই কলাবাসা শ্রীধর। তার আগে এই ভক্তের মহিমা কেউ জানতে পারেনি। আর তখন এই কলাবাসা শ্রীধরকে এই স্থানে এসে ভক্তরা দেখলো যে অজ্ঞান হয়ে পড়ে আসে কৃষ্ণ নাম করে করে। এতই কৃষ্ণ নাম করতো, দিন রাত শুধু ভগবানের নাম জপ করতো কলাবাসা শ্রীধর। আর কলার মশা, কলা বিক্রি করে যা কিছু রোজগার হতো তার অর্ধেক পয়সা দিয়ে গঙ্গা দেবীর পূজা করত, আর বাকিটা তার পরিবারের ভগবানের সেবায় লাগাতো। এভাবে কলাবাসা শ্রীধর অনন্য ভক্তি করেছে ভগবানের। আর কলাবাসা শ্রীধর যখন প্রতিদিন বাজারে কলা নিয়ে যেত, তখন চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিত, তার সঙ্গে লীলা করত। কলা কেনার সল করে তার ভক্তকে দর্শন দান করত। কলাবাসা শ্রীধরকে এভাবে বলেছে চৈতন্য মহাপ্রভু, তোমার এই কলার কত দাম? শ্রীধর বলেছে, আমার কলার এতটা দাম। চৈতন্য মহাপ্রভু বলেছে, না আমি তার থেকে কম দেব। এরকম ভক্ত আর ভগবান এই কলা বেচা নিয়ে লীলা করেছে, কলা নিয়ে কাড়াকাড়ি করেছে। চৈতন্য মহাপ্রভু তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভগবানের কোনো কিছু কম নেই। কিন্তু ভগবান যেখানে ভালোবাসা আছে, যেখানে প্রেম আছে, সেখানে ভগবান যায়। যেমন দুর্যোধনের ঘরে 56 আইটেমের ব্যঞ্জন বানিয়েছিল, কিন্তু ভগবান সেখানে যায়নি। ভগবান কোথায় গিয়েছিল? বিদুরের ঘরে। সেখানে গিয়ে বিদুরের পত্নীর হাতে কলার শোকা খেয়েছিল। কেন না? প্রেমের মাধ্যমে। ভগবান প্রেমের কাছে বশীভূত হয়, ভগবানকে আর কোনোভাবে জয় করা যায় না। তাই তো ভগবান বলেছে ভক্তামাম অভিজানাতি, এইরূপ ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে প্রসন্ন করা যায়, আর কোনোভাবে ভগবানকে প্রসন্ন করা যায় না। তো এভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন সকলকে তার ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর রূপ দর্শন দিয়েছিল, তখন এই কলাবাসা শ্রীধরকে ডেকেছিল। আর কলাবাসা শ্রীধর এই স্থানে বসেই ভজন করত। কিছু ছিল না, একদম দরিদ্র অবস্থা ছিল। একটি মাত্র পাত্র ছিল, আবার সেই পাত্রটি ছিদ্র ছিল। ওই পাত্র দিয়েই জল পান করত, ওই পাত্র দিয়েই বাকি সকল কাজ করত। এরকম দরিদ্র ছিল, কিন্তু ভগবান তাও তার বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান বশীভূত হয়, তার প্রতি প্রসন্ন হয়। আর তাকে সেই শ্যাম সুন্দর রূপ দর্শন দেওয়ার জন্য তার পার্শ্বদেরকে বলে, যাও কলাবাসা শ্রীধরকে ডেকে নিয়ে আসো। তখন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা এই স্থানে এসেছিল কলাবাসা শ্রীধরকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। তখন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা কলাবাসা শ্রীধরকে তাদের কোলে করে নিয়ে যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। আর চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়ার পরে তার জ্ঞান ফিরে আসে। তখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে। চৈতন্য মহাপ্রভু বিভিন্নভাবে কলাবাসা শ্রীধরকে পরীক্ষা করে যে শ্রীধর, তোমাকে আমি অষ্টসিদ্ধি দিয়ে দেবো, তোমাকে আমি একটি ব্রহ্মাণ্ড দিয়ে দেবো, তোমাকে এটা দেবো ওটা দেবো। এরকম করে অনেকভাবে চৈতন্য মহাপ্রভু কলাবাসা শ্রীধরকে পরীক্ষা করে, কিন্তু কলাবাসা শ্রীধর কোনোভাবেই কোনো কিছুতেই ভগবান তাকে রাজি করতে পারে না। পরে ভগবান হেরে যায়, ভক্তের কাছে ভগবান হেরে যায়। আর তখন ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ শ্যাম সুন্দর রূপকে দর্শন দিয়েছিল। আর সেই রূপ ভগবানের যে দর্শন করে, সে সব কিছু প্রাপ্ত হয়ে যায়।
শাস্ত্রে বর্ণিত রয়েছে যে একবার ভগবানের শ্যাম সুন্দর রূপকে দর্শন করবে তার আর এই জগতে কিছু পাওয়ার থাকে না, তিনি মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হয়। কেননা ভগবানের দর্শন কখনো বিফলে যায় না, ভগবানের দর্শন যেই করে সেই ভগবানের ধাম প্রাপ্ত হয়, মুক্তি প্রাপ্ত হয়ে যায় এবং স্বরূপ প্রাপ্ত হয়। প্রিয় ভক্ত, আমরা যখন জগন্নাথ মন্দিরে এসেছি তখন স্বয়ং ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়েছি। দেখুন, এ হলো অপ্রাকৃত জগতের মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছি আমরা দেবী পার্বতীর মাধ্যমে, দেবী পার্বতীর কৃপার মাধ্যমে আমরা এই মহাপ্রসাদ প্রাপ্ত। দেখুন, এখানে রয়েছে জগন্নাথের মহাপ্রসাদ আর এখানে রয়েছে ক্ষীর প্রসাদ, যে অমৃত কেলি। এই জগন্নাথের মহাপ্রসাদ এখন আমরা আস্বাদন। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি জগন্নাথ মন্দির, রাজাপুর জগন্নাথ মন্দির। এই স্থানে অনেক সুন্দর দর্শন রয়েছে, দুর্লভ দর্শন রয়েছে। তো এক একটি স্থানকে আমরা দর্শন করব। এই দিকটা রয়েছে শিবের মন্দির, মহাদেব শিব শঙ্করের মন্দির। ওই দিকে রয়েছে দেবী পার্বতী মন্দির, আর এ হলো জগন্নাথ মন্দির, যে স্বয়ং ভগবান জগন্নাথ এই স্থানে বিরাজমান। যে জগন্নাথের অনেক লীলা রয়েছে, অনেক দুর্লভ লীলা রয়েছে। পুরীর জগন্নাথ থেকে অভিন্ন এই স্থানে সেই ভগবানের নিত্যধাম, পুরী থেকে জগন্নাথ এসেছিল একবার, এবং সেই থেকে এই স্থানে রয়েছে। আর জগন্নাথের এখানকার অনেক দুর্লভ লীলা রয়েছে। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবানকে দর্শন করব। সেই সময় আমরা কোনো লীলাকথা শ্রবণ করব না, শুধু দর্শন করব। তারপরে মন্দির থেকে বের হয়েই আমরা এখানকার লীলাকথা শ্রবণ করব। এইদিকে রয়েছে গরুর দেব, ভগবানের বাহন গরুর। আর এই হলো জগন্নাথ ভগবানের মন্দির। এখন আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করব। আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে আসলাম। প্রিয় ভক্ত, ওই স্থানে ভগবান জগন্নাথ দেবকে আমরা দর্শন করেছি। দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা এখানকার আরও যা দর্শন রয়েছে তা আমরা দর্শন করব। এই স্থানে মহাদেব শিব শঙ্করের শিবলিঙ্গ রয়েছে, তো আমরা দর্শন করব। তারপরে আর একটু আগে ওই দিকটায় রয়েছে নৌকা বিহার, যে স্থানে হয় ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময়। এই স্থানে ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয়, ওই স্থানটিও রয়েছে। এই সেই মহাদেব শিব শঙ্করের মন্দির। জয় জয় মহাদেব শিব শঙ্কর কি, জয় ভোলা বাবা কি। মহাদেব শিব শঙ্কর হলো ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত মহাদেব শিব শঙ্কর। এখানে পূজা হচ্ছে ভগবানের, তো আমরা দর্শন করব দূর থেকে। এই হলো নন্দী। তো মহাদেব শিব শঙ্করকে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা যে স্থানে জগন্নাথের নৌকা বিহার হয় ওই স্থানকে দর্শন করব। দেখুন, ভগবান জগন্নাথ দেব একবার তার ভক্তের সঙ্গে কাঁঠাল চুরি করেছিল, এবং ভগবানের যে উত্তরী কাঁঠাল গাছে থেকে যায়। পরের দিন সকালে ভগবান জগন্নাথ দেবের উত্তরী খুঁজে পাচ্ছিল না। এরকম অনেক মধুর লীলা রয়েছে ভগবান জগন্নাথ দেবের। এই সেই দুর্লভ স্থান। আর কিছুদিন পরেই চন্দন যাত্রা মহা উৎসব হবে, আর ওই চন্দন যাত্রার সময় ভগবান জগন্নাথ দেবকে চন্দন লাগানোর পরে প্রতিদিন বিকেলবেলা এই নৌকায় করে নৌকা বিহার করানো হবে। অপরূপ সুন্দর এই লীলা নৌকা বিহারের। এই স্থানেই ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয়, এবং সেই নৌকাটি এখানে বানানো রয়েছে। এই দেখুন চারদিকে কতটা সুন্দর। এই দ্বীপের নাম হলো সীমান্ত দ্বীপ। সীমান্ত দ্বীপ এই স্থানের নাম হওয়ার বিশেষ লীলা রয়েছে, কেননা দেবী পার্বতী এই স্থানে তপস্যা করেছিল। তপস্যা করার পরে যখন চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিল, তখন চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি দেবী পার্বতী তার স্মৃতিতে লাগিয়েছিল। যেহেতু দেবী পার্বতী
তার স্মৃতিতে চৈতন্য মহাপ্রভুর চরণধুলি লাগিয়েছিল, সেই থেকে এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ। আর আজ রয়েছে সেই সীমান্ত দ্বীপ এবং দেবী পার্বতী আর চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। ঠিক এই স্থানেই দেবী পার্বতী তপস্যা করেছিল এবং এই স্থানে মন্দির রয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রকাটিত হয়ে এই স্থানে দেবী পার্বতীকে দর্শন দিয়েছে। আজ রয়েছে দেবী পার্বতী আর চৈতন্য মহাপ্রভুর এই সুন্দর বিগ্রহ। জয় জয় মহাপ্রভু কি, নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়িতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে চৈতন্য মহাপ্রভু, তুমি হলে সব থেকে দয়ালু। যত অবতার সার শিরোমণি গৌর অবতার, যত অবতার রয়েছে তার মধ্যে সার শিরোমণি সব থেকে দয়ালু গৌরাঙ্গ মহাপ্রভু। কেন না, সেই দুর্লভ প্রেম দান করেছে। গোলক বৃন্দাবনের প্রেমধন চৈতন্য মহাপ্রভু সকলকে দান করেছে, তাই মহাপ্রভু হলো সব থেকে কৃপালু। আর এই স্থানে মহাপ্রভু তার নিজ শক্তি দেবী পার্বতী, দেবী পার্বতী হলো ভগবানেরই শক্তি, তাকে দর্শন দিয়েছিল। দেবী পার্বতীও খুব দয়ালু। দেবী পার্বতীকে বলা হয় জগৎ জননী। দেবী পার্বতীর কৃপার মাধ্যমে এই জগতে আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ লাভ করেছি। তো এই হলো এই সুন্দর মন্দিরটি। এখানে রয়েছে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার স্থান। এই হলো, যেহেতু এটা বৃন্দাবন থেকে অভিন্ন, তাই এই জায়গাটাও দেখলে পরে বৃন্দাবনের কথা খুব মনে পড়ে, আর অভিন্ন বৃন্দাবন বলেই এই অনুভূতি হয়। মায়াপুরে এই হলো নতুন মন্দির টিউবিপি। এই বড় মন্দিরটি আগামী বছর শুভ উদ্বোধন হবে আর নতুন মন্দিরে ভগবানকে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভক্ত, এখন আমরা মায়াপুরের ভগবানকে দর্শন করার জন্য যাচ্ছি। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং ওখানে গিয়ে প্রথমে পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করব, নৃসিংহ ভগবানকে দর্শন করব, তারপরে রাধা মাধবকে দর্শন করব। প্রিয় ভক্ত, এই সেই মায়াপুর ধামের পঞ্চতত্ত্ব ভগবান। পঞ্চতত্ত্ব ভগবান বিশেষ করে এই কলিযুগে সকলকে গোলক বৃন্দাবনের প্রেমধনকে দান করার জন্য এসেছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র করার যে শক্তি তা আমরা পঞ্চতত্ত্ব ভগবান থেকে লাভ করি। তাই আমরা হরিনাম জপ করার আগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মন্ত্র জপ করি। এর মাধ্যমে কি হয়, হরিনাম করার অপরাধ হয় না। হরিনামে অপরাধ করার প্রবণতা নষ্ট করে দেয় পঞ্চতত্ত্ব ভগবান। প্রিয় ভক্ত, এখন আমাদের দর্শন হচ্ছে নরসিংহ ভগবানকে। এই সেই মায়াপুরের নৃসিংহদেব ভগবান। নৃসিংহদেব ভগবান হলো ভক্তকে রক্ষা করে। তাই আপনারা সকলে ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন। এবং এখন আমাদের দর্শন হচ্ছে মায়াপুর ধামের রাধা মাধবকে। এই সেই মায়াপুরের অপরূপ সুন্দর রাধা মাধব, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই স্থানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, এই রূপকে দর্শন করলে এই সংসারে আর ফিরে আসতে হয় না। কুন্তী মহারানী প্রার্থনায় বলেছেন, হে ভগবান, তোমার এই অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করলে এই জগতে আর ফিরে আসতে হয় না। ভবতো দর্শনম যস্যাৎ অপুনর ভব দর্শনম। কুন্তী মহারানী এভাবে প্রার্থনা করেছে ভগবানের কাছে, হে ভগবান, তোমাকে দর্শন করলে এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হয় না। তাই তো কুন্তী মহারানী বলেছেন, হে ভগবান, যে সকল দুঃখ কষ্ট আমাদের জীবনে ছিল বনবাসের সময়, সেই কষ্ট দুঃখ আবার আমাদের দিয়ে দাও। কেন? যদি সেই দুঃখ কষ্ট থাকে তাহলে তুমি আসবে আর তুমি আমাদের দর্শন দান করবে, আর তোমার দর্শন করতে পারলে আমরা আর এই দুঃখময় সংসারে ফিরে আসবো না, তোমার ধাম প্রাপ্ত হব। তাই ভগবানকে দর্শন করার এরকম মহিমা রয়েছে। ভগবানকে দর্শন করলে এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হয় না, সে ভগবানের ধাম প্রাপ্ত হয়। প্রিয় ভক্ত, এভাবে আজ আমরা মায়াপুর ধামের অনেক দুর্লভ দুর্লভ স্থানকে দর্শন করলাম, লীলা কথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, এরপরে আমরা মায়াপুর থেকে যাচ্ছি জগন্নাথপুরী ধাম। এর পরবর্তী ভিডিও আসবে জগন্নাথপুরী ধামের। জগন্নাথপুরী ধামের অপরূপ সুন্দর লীলা কথা দুর্লভ দর্শন আপনাদেরকে করাবো। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।